বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনে এসসি, এসটি, ওবিসি যে সার্টিফিকেট সেটা আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন, অর্থাৎ অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই চলে আসবো এই ওয়েবসাইটে। তো আমি চলে এসেছি যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে অফিসিয়াল যে ওয়েবসাইট, এটা সার্টিফিকেট www.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমি চলে এসেছি। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডিরেক্ট আপনারা এই পেজে চলে আসতে পারবে। তো এই পেজে আসার পর দেখো এখানে যে সেকেন্ড যে অপশানটা আছে, দেখো অ্যাপ্লিকেশান ফর এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট। তো এই যে সেকেন্ড অপশান, এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করার পর নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো সেখানে দেখো অ্যাপ্লিকেশান টু। তো দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, আপনার যে জেলা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর সাব ডিভিশন, অর্থাৎ আপনার কোন সাব ডিভিশন কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এই সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখো এখানে সেই কোন ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এই হয়ে গেল অ্যাপ্লিকেশান টু, যে কোথায় আপনি এটা অ্যাপ্লাই করছেন সেই অ্যাড্রেসটা নিয়ে নেবেন সিলেক্ট করে। তারপর 2 নম্বর অ্যাপ্লাইং ফর এসসি, এসটি, ওবিসি সেটা সিলেক্ট করবেন। তো দেওয়ার পর যে সাব কাস্ট, যেটা আপনার যে কাস্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ফ্যামিলির যদি কারোর এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে, তার যে কাস্ট সেটা আপনার দেখে নেবেন, নিয়ে এখানে সেই কাস্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখো 3 নম্বরের নেম, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্টের নাম সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো তারপর দেখো 4 নম্বর অপশানে কী আছে, ফাদার্স নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বাবার নাম এখানে লিখে দিতে হবে। যে অ্যাপ্লিকেন্টের যে বাবার নাম আছে আধার কার্ডে, সেই স্পেলিংটা কিন্তু এখান থেকে দেখে দেখে লিখে দেবেন বাবার নাম অ্যাপ্লিকেন্টের। তো তারপর দেখো 5 নম্বর অপশান। 5 নম্বরে কী বলা আছে, এখানে মোবাইল নম্বর। তো অ্যাপ্লিকেন্টের একটা মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেন্টের ফ্যামিলির কারোর একটা মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা এখানে লিখে দেবেন। তারপর 6 নম্বর যে অপশান, ইমেল আইডি। তো ইমেল আইডি থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, কেননা ওটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, ওটা ছেড়ে দেবেন, না দিলেও সমস্যা নেই। তো তারপর 7 নম্বরে কী বলা আছে, ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1। তো এখানে এই যে 3টে ডকুমেন্টস আছে তার মধ্যে একটা কিন্তু দিতেই হবে। এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার আর আধার নম্বর, আর সিতে কী আছে, খাদ্যসাথী নম্বর। তো এর মধ্যে একটা আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের যে আধার নম্বর সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এর মধ্যে চাইলে 3টেও দিতে পারেন, না হলে জাস্ট একটাও দিলেই হবে। তো আমি এখানে আধার নম্বর লিখে দিচ্ছি। তো আমি সাজেস্ট করবো, তো আপনারা আপনার যে অ্যাপ্লিকেন্ট তার যে আধার নম্বর সেটাই আপনারা এখানে বসিয়ে দেবেন। তো সেটা বসানোর পর দেখো 8 নম্বর কী বলা আছে, ডেট অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে জন্ম তারিখ সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্যালেন্ডারে সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখুন এরকম একটা খুলে আসবে পপ আপ। তো বাঁ দিকে থাকবে ওপরে, তো সেখান থেকে অ্যাপ্লিকেন্টের যে জন্ম তারিখ সেটা এখান থেকে স্ক্রল করে করে তো সেই জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর তার তারিখটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখো বিতে কী আছে, প্লেস অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের জন্মস্থান কোনটা। তো অ্যাপ্লিক্যান্ট যেখানে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তার যে জন্ম সার্টিফিকেট আছে সেখানে যে অ্যাড্রেসটা আছে, বা অ্যাপ্লিক্যান্টের জন্মস্থানের যে অ্যাড্রেস সেটা এখানে লিখতে হবে। যদি অ্যাপ্লিক্যান্ট জন্ম থেকেই সেখানে থাকে তাহলে তার সেম অ্যাড্রেস হবে না, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা অ্যাড্রেসটা, জন্মস্থানের অ্যাড্রেসটা লিখে দেবেন। তো দেওয়ার পর 9 নম্বর দেখো অ্যাড্রেস। তো এখানে কী বলা আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, আর বিতে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। যে বাবার নাম, অ্যাপ্লিক্যান্টের বাবার নাম লিখতে হবে প্রথমে। তারপর অ্যাপ্লিক্যান্টের যে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, স্টেট, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যে গেট পিএস সেখানে একবার ক্লিক করবেন, তাহলেই পুলিশ স্টেশনটা আসবে। সেখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। তারপর তার গ্রামের নাম লিখতে হবে, ভিলেজ নাম। তারপর পোস্ট অফিসটা লিখতে হবে, অ্যাপ্লিক্যান্টের পোস্ট অফিস কোথায়, অ্যাপ্লিক্যান্টের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে ডিটেলস, সেখান থেকে আপনারা এটা পরপর ফিল আপ করে দেবেন। তারপর যে পিনকোড, অ্যাপ্লিক্যান্টের পোস্টাল যে কোড সেটা কত সেটা এখানে লিখে দেবেন। তো দেওয়ার পর দেখো বি কী বলা আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। তো তারপর দেখো সেম অ্যাজ প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে আর একটা অ্যাড্রেস লিখে দেবেন। তো যেহেতু প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, সেহেতু আমি ইয়েস করে দিলাম। তো সেখানে আর কিছু লেখার দরকার নেই। তারপর 10 নম্বর ন্যাশনালিটি ইন্ডিয়ান সবার। তারপর 11 নম্বর রিলিজিয়ন হিন্দু। তারপর 12 নম্বর দেখো জেন্ডারটা সিলেক্ট করতে হবে মেল। তারপর 13তে কী আছে,
ব্লাড রিলেশন, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার ফ্যামিলির কারোর যদি এসসি বা এসটি বা ওবিসি যেটার জন্য অ্যাপ্লাই করবেন সেই সার্টিফিকেট যদি থাকে, তাহলে সেই যে সার্টিফিকেট আছে যার, সেই সার্টিফিকেট হোল্ডার যে নাম সেটা এখানে লিখতে হবে। যার সার্টিফিকেট আছে ফ্যামিলিতে তার নাম লিখে দেবেন এবং তার সাথে কী রিলেশান সেটা সিলেক্ট করে দিতে হবে নিচে। আর যদি কারো সার্টিফিকেট না থেকে থাকে তাহলে এই কলমটাও ছেড়ে দেবেন, এটা নো ক্লিক করে দেবেন, তাহলে এখানে হয়ে যাবে। যদি কারো না থাকে, যদি কারো থাকে তাহলে ইয়েস করে তার নাম লিখতে হবে, তারপর তার সাথে এই যে অ্যাপ্লিক্যান্ট তার রিলেশান কী, অর্থাৎ ফ্যামিলিতে যার সার্টিফিকেট আছে তার সাথে এই অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করছে তার কি রিলেশান সেটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু নিজের ভাই সেহেতু আমি রিয়েল ব্রাদার সিলেক্ট করে দিলাম। তারপর তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নম্বর কত সেটা লিখতে হবে। যেহেতু ম্যানুয়াল সার্টিফিকেট সেহেতু এই ছোটো একটা নম্বর হয়েছে, আর ডিজিটাল হলে কম্পিউটারের সার্টিফিকেট আর বড়ো হতো। এবং তারপর দেখো যে সার্টিফিকেট ইস্যুইং ডেটটাও কিন্তু সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেটের ডান দিকে দেখবে উপরে থাকবে ইস্যুইং ডেট, সেই ইস্যুইং ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখ যেভাবে সিলেক্ট করতে হবে করেছেন ঠিক সেমভাবে এই ইস্যুইং ডেটটা, সার্টিফিকেটের ইস্যুইং ডেটটাও সিলেক্ট করে নিতে হবে। তো নেওয়ার পর দেখো ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোথা থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা বারাসাত থেকে ইস্যুইং হয়েছে, তো সেটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখো 14 নম্বরে কী বলা আছে, ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্সেস, অর্থাৎ দুজন লোকাল রেফারেন্সের নাম লিখতে হবে। অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে আপনার পাড়ার যে কোনো দুজনের নাম লিখবেন এবং তার যে অ্যাড্রেস সেটা লিখে দেবেন। অবশ্যই তার নামটা ঠিক, স্পেলিংটা বানানটা ঠিক লিখবেন, অর্থাৎ যাদের নাম লিখছেন তাদের আই কার্ড বা তাদের যে আধার কার্ড দেখেই নামটা লিখবেন, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তারপর দুজনের নাম এবং তাদের দুজনের অ্যাড্রেসটা নিচে লিখে দেবেন। তো 15 নম্বরে কি বলা আছে, যদি অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি মানে অন্য কোনো কান্ট্রি থেকে বা স্টেট থেকে আসে তাহলে এখানে ইয়েস করবেন, দিয়ে লিখবেন, আর না হলে নো করে দেবেন। যেহেতু সেম কান্ট্রিতে আছে, সেম স্টেট, সেহেতু নো করে দিলাম। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ যে ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করার পর নেক্সট আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে আসবে। তো তারপর দেখো ওকে, দেন আমার একবার ওকে। তো দেখো এখানে চলে এসছে যে আপলোড অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে ফটোগ্রাফ সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আর নিচে দেখো সেই সার্টিফিকেটটা, অর্থাৎ যা সার্টিফিকেটটা আপনারা নম্বর দিয়েছেন আগে, সেটা ম্যানুয়াল সার্টিফিকেট না কম্পিউটারাইজ সার্টিফিকেট, সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং সার্টিফিকেট নম্বরটা একবার লিখতে হবে। আর সেই কোন এসডিও থেকে সার্টিফিকেটটা পাওয়া হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে অ্যাপ্লিক্যান্টের যে ফটোগ্রাফ সেটা আপলোড করে দিতে হবে, দেওয়ার পরেই সাবমিট করে দিতে হবে। তো দেখো আমি এখানে ম্যানুয়াল সার্টিফিকেট সেটা সিলেক্ট করে দিলাম, তারপর সার্টিফিকেট নম্বরটা লিখে দিলাম এখানে। তো তারপর দেখো এখানে কোন এসডিও থেকে সার্টিফিকেটটা নেওয়া হয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে। আর দেওয়ার পর অ্যাপ্লিক্যান্টের যে ফটোগ্রাফ সেটা এখানে আপলোড করতে হবে। তো দেখো এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করার পর আপনার ফাইলটা যেখানে আছে সেটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে ওপেন, তাহলে আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে। তো আপলোড করার পর নিচে চলে আসবেন, নিচে দেখো সাবমিট যে অপশান সেখানে ক্লিক করে দিতে হবে। তো সেটাতে ক্লিক করার পর আপনাদের যে এরকম একটা পেজ আপনার সামনে আবার চলে আসবে, ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশান আইডি নম্বরটা দিয়ে দেবে এবং এখান থেকে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ডাউনলোড করে নিতে হবে। আর যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটা এখান থেকে ক্লিক হেয়ারে অপশানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা ডাউনলোড করে নিচ্ছি, আর তারপর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটাও ডাউনলোড করে নিচ্ছি। তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং যে ফর্ম নিয়ে আপনাদেরকে কিন্তু দুয়ারে সরকারি ক্যাম্প বা বিডিও অফিসে জমা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ওবিসি বা এসসি এসটি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার এসে থাকে তাহলে একটা লাইক করবে,
আর বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।